the proceedings with a round of applause, please. সবাই যদি left hand, right hand একসাথে করি তাহলে একটু হাততালি দিয়ে I think the spirit shall warm up. Thank you so much. A big shout out to Team Darshu. Team Darshuর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আজকে ওরা একটা অসাধারণ প্রচেষ্টা, ওরা গত 15ই মে, if I'm right, they have launched their OTT. গত 15ই মে Darshu their OTT প্ল্যাটফর্ম করে লঞ্চ করেছে। অলরেডি প্রচুর মনোগ্রাহী কন্টেন্ট অলরেডি আমাদের সামনে নিয়ে এসছে দর্শকদের জন্য, এবং আজকেও আনুষ্ঠানিকভাবে আমরা এখানে সন্ধে নামার পরের আনুষ্ঠানিক লঞ্চ আমরা করতে চলেছি। আমাদের পরিচালক মহাশয় সৌম্যজিৎ আদকের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের প্রযোজক মহাশয় এখানে বসে আছেন অঙ্কিত দাস এবং সুরেশ তোলানি ফ্রম গ্রুপ প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমাদের লেখক মহাশয় দ্য ইয়াংগেস্ট অ্যাট হার্ট অনুভব ঘোষ। আমাদের অভিনেতাগণ এখানে বসে আছেন, the tallest at heart and height, Somraj Maitri. He's done a fantastic characterization of a forensic photographer. তার পাশেই the demure and petite Aishwarya Sen. Aishwarya plays a cop, a very demure and pretty police. এরকম পুলিশ থাকলে trust me, ক্রিমিনালরা সবাই লাল বাজার ভিতরে থাকবে। বারবার সন্ধে নামার পরে না হয় হবে, আবার আসবে ফিরবে। আর তার পাশেই এই চেয়ারটা দেখে আপনারা ভুলে যাবেন না, ইনি একজন দুধে ক্রাইম ইনভেস্টিগেটর। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর অমৃতা চ্যাটার্জি। অমৃতা একজন দুধে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেটর। শেষ পর্যন্ত কি হয় দেখে আপনারা একটু শক থেরাপি ফর দুধ বি ডুইং অ্যাবাউট to get the word of the situation as soon as possible. एंड ऑफ मर्डर मुझे घूमते खाना पाई রাতের তুমি রাতের চলার শব্দ শুনি, তবু রাতের গল্পে কোনো নায়ক নেই। চারিপাশে আসতে গন্ধ, আকাশ তবু বৃষ্টি অন্ধ, বৃষ্টি আনার মতো কোনো বাকি নেই। যাচ্ছি তোমারই পিছু, বুঝো বুঝি না কিছু, পাখি ঘেরে ঘরে ঠিক সন্ধে নামার পরে। আমি সেটাই মনে করার চেষ্টা করছিলাম, তারপর দেখলাম যে না, পুলিশের রোল আমি আগে করিনি। আর অনুভব দারুণ লিখেছে স্ক্রিপ্টটা, মানে আমরা যখন স্ক্রিপ্ট লেভেলেই প্রথম দিন বসেছিলাম আর কি, আমি অনুভব, মনে আছে আমরা একটা ক্যাফেতে বসেছিলাম দক্ষিণ কলকাতা, আমি অনুভব, আমাদের আদক এবং পরে আমাদের প্রযোজক এসে জয়েন করে আর কি। আর স্ক্রিপ্টটা ওরা আমাকে আগে পাঠিয়েছিল এবং স্ক্রিপ্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। এত এনগেজিং একটা গল্প এবং এরকম একটা অদ্ভুত চরিত্র আমাকে ভাবা হয়েছে, সেই জন্য আমি খুবই খুশি হয়েছিলাম। কিভাবে তোকে ব্রিফ করেছিল এবং এটা করে তোর কিরকম লেগেছে? হ্যাঁ, সবটাই বলবো, সব বলবো না। প্রথমেই যেটা বলবো যে অবভিয়াসলি ধন্যবাদ জানাবো সৌম্যজিৎকে এবং অনুভবকে যে ওরা আমাকে ভেবেছে এই চরিত্রটার জন্য। কারণ এক সেকেন্ড, আমি আসবো, তোমরা এত চিন্তা করো না, আমি সবার কথা বলবো। তো বিষয়টা হচ্ছে যে, কারণ তুমি যেটা বললে যে মানে ধরো দেখাটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, মানে আমাকে দেখলেই সবাই ভাবে ভীষণ বাবলি, মানে মিষ্টি একটা চরিত্রতে কাজ করবে, কিন্তু সেখান থেকে এটা ভাবা যে পুলিশ অফিসার, তো সেটা আমার প্রথমেই মনে হয়েছে যে সেটা আমার জন্য খুব বড় ব্যাপার যে এটা ভাবা হয়েছে আমার। আমি সবার সঙ্গে কাজ করছি। ঐশ্বরিয়াকে আমি আগে থেকে চিনতাম, আই থিঙ্ক প্রজেক্টের তার 4-5 বছর আগে থেকে উই ওয়ার সাপোজ টু ওয়ার্ক টুগেদার একটা প্রজেক্টে, সেটা হয়নি। বাট থ্যাংক ইউ অঙ্কিত দাস ফর থিঙ্কিং, তোমার সৌম্যজিৎ ফর থিঙ্কিং অ্যাবাউট মি যে আমি এটা করতে পারি। বাট আমি একটা কথা বলি, তোমার সঙ্গে এটা আমার সেকেন্ড, তো ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ। অমৃতা অমৃতার সঙ্গে আমার আলাপ হয়েছে প্রথমবার এই প্রজেক্টটা করতে গিয়ে, সো ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। মানে আই এম লাকি দ্যাট আই গট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ অল অফ ইউ গাইস, মানে খুবই ভালো লেগেছে। ফরেন্সিক ফটোগ্রাফার এই ক্যারেক্টারটা আমি কোনোদিন আগে করিনি, এমনি পুলিশ কানেক্টেড ক্যারেক্টার আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। থ্যাঙ্কস টু দ্য প্রোডাকশন টিম, আমাকে প্রিপেয়ার করতে হেল্প করেছে। নতুন ওটিটি, এটাতেও এক্সাইটেড। ক্যারেক্টারের নাম হচ্ছে ইন্দ্রজিৎ, নামটাও ভালো লেগেছে। তো একটা এপিসোড বেরিয়েছে এদের দার্শো অ্যাপে, আমি দেখলাম যে প্রতি সপ্তাহে একটা করে এপিসোড বাড়ছে, সো ইট ইজ গুড।
হোপফুলি ভালো লাগবে। আর এমনিতে তো সবসময় তোমরা ক্যামেরার সামনে, এই সিরিজে তুমি অ্যাজ আ ফটোগ্রাফার, তো নিজেকে ক্যামেরার পেছনের মানুষ হিসেবে দেখতে কেমন লাগে? ভালো, অনেকটা ডিফারেন্ট, কারণ ক্যামেরার সামনে লোকের একটু বেশি প্যাম্পার হয়, ক্যামেরার পিছনে অতটা হয় না, তো সেটা এক্সপিরিয়েন্স করেছি, এবার বুঝতে পারছি সবার কষ্টটা। আচ্ছা, আর দর্শকদের কি বলতে চাও? দর্শকদেরকে বলবো নতুন ওটিটি আসছে, সেগুলোকে ট্রাই করুন। অবভিয়াসলি মানে ওটিটি বাদ দিয়ে যেই কন্টেন্ট যাদের দর্শক ভালো লাগবে সেটাই দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো দর্শক দেখুন, কিছু সাবস্ক্রিপশন কষ্ট নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্টার্ট করি। আচ্ছা, একদম নতুন ওয়েব সিরিজ, তোমার আমরা নতুন রূপে পাচ্ছি, তো তোমাকে কি রূপে পাচ্ছি এই সিরিজে সেটা একটু বলো। এই সিরিজে আমার চরিত্রটার নাম হচ্ছে মোহর লাহিড়ী এবং সে একজন IPS অফিসার। আমি এর আগে পুলিশের চরিত্রে অভিনয় করেছি বলে মনে করছে না করিনি। তো সুতরাং এটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। এবং অনেক সময় আমরা দেখি যে খুব সিনিয়র পোস্ট তাদের ইউনিফর্মে দেখি না আমরা, পুলিশ ইউনিফর্মটা তাদের পরতে হয় না, যে কারণে তারা সহজেই কোনো জায়গায় গিয়ে খোঁজ খবরটা নিতে পারে। কারণ হয় না, একটা কস্টিউমের তো একটা ব্যাপার আছে, ওই ইউনিফর্মটা দেখলে মানুষ চমকায়। যে পদের অধিকারীরা ওই ইউনিফর্মটা পরেন না, পড়তে তাদের হয় না, তাদের ওই সুবিধাটাও আছে যে কোনো মিস্ট্রি, যে কোনো সিচুয়েশনে তারা নিজেরাও গিয়ে উপস্থিত হতে পারেন এবং চট করে লোক কিন্তু ঘুরে দেখবে না। তো এবং এটা একটা মার্ডার মিস্ট্রি। আমরা ট্রেলারে যেটা ঝলক দেখেছি যে বেশ কয়েকটা একই প্যাটার্নে মার্ডার হয়েছে এবং সেইটা নিয়েই লালবাজারে একটা তদন্ত চলছে এবং লালবাজারে পুলিশের কাছে বেশ কিছু ছবি পাঠানো হয়েছে। দেখো, প্রথমত আমি নিজে এটা প্রথম একটা থ্রিলার সাবজেক্ট নিয়ে কাজ করেছি, অনুভবের লেখা গল্পে। এর আগে সত্যি আমি করিনি, সেই জন্য একটু টেনশনও ছিলাম যে কী বানাবো, কেমন বানাবো। বাট বাকি টিম আমাকে এত বেশি এনকারেজ করেছে, সাপোর্ট করেছে, অ্যাক্টার্সরা এত ভালো কাজ করেছে, সেখান থেকে টেনশনটা অনেক কমেছে। অ্যান্ড কেন দেখবে, আমার মনে হয় প্রত্যেকটা থ্রিলার গল্পের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকে, ডিফারেন্ট ওয়েতে গল্প বলার ধরন থাকে, বা রহস্যটা সমাধান করতে আমাদের খুব ভালো লাগে সাধারণ মানুষ হিসাবে। তো সেই অ্যাঙ্গেল থেকেই দেখা উচিত, এটা কোনো বাস্তব ঘটনার সাথে কানেক্টেড নয়। আমরা হয় না একটা কোনো গল্প দেখতে দেখতে হুকড হয়ে যাই, আর আমরা ভাবি যে কে করলো ঘটনাটা, কে ঘটালো। সেরকমই একটা গল্প সন্ধে নেওয়ার পরে যে কোনো মানুষ আর কি নিজেকে তখন ওই টিমের একজন পার্ট ভাবতে পারে, আর কীভাবে এই রহস্যটাকে সমাধান করবে সেটা ভাবতে পারে। আমাদের এখনো অবধি একটা এপিসোড স্ট্রিম করছে দর্শকে, কারণ আমাদের উইকলি মানে প্রত্যেক উইকে একটা করে এপিসোড স্ট্রিম করবে। সুতরাং একটা দেখে আমি জানি মানে দর্শকরা যারা দেখেছেন তাদের তো একটা আইডিয়া হয়েছে। তবে আমি খুব বেশি মানে এখনই স্পয়লার দিতে চাই না। হ্যাঁ, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ইরাবতী সান্যাল। তিনি একজন অফিসার, এখন ট্রেনিং বলবো না, জুনিয়র অফিসার, যার মোহরের আন্ডারে আছে, মোহর ম্যাম অমৃতা দিয়ে। সো কী হয় এই সময়টা আমার মনে হয় যে কাজ করার ইচ্ছেটা আরও বেশি থাকে, ইন্টারেস্টটা আরও বেশি থাকে। এবং এরকম একটা কেস যেখানে আমরা ট্রেলারেও দেখেছি যে শহরে অনেক খুন হয়ে যাচ্ছে এবং একের পর এক হচ্ছে, একটাই প্যাটার্নে হচ্ছে। তো এই খুনটাকে তদন্ত করার ইন্টারেস্টটা তো আমার মনে হয় যে আরও বেশি। আর যদি ঐশ্বর্য হিসাবে বলো তাহলে আমি বলবো যে মানে আমি কোনোদিন এরকম কোনো চরিত্র, পুলিশ অফিসারের চরিত্র প্লে করিনি এবং আমি খুব কাছ থেকে দেখিও নি কাউকে। সুতরাং যখন প্রথম এই গল্পটা এবং এই চরিত্রটা আমাকে অফার করা হয় তখন আমার মানে বেশ চ্যালেঞ্জিং লেগেছিল।